নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সিপিএমের প্রতিবাদ সভা পাড়ুইয়ে। সাঁইথায় সাংগঠনিক মজবুতির লক্ষ্যে একাধিক কর্মসূচি তৃণমূলের। দুর্ঘটনায় 3 জনের মৃত্যু দুবরাজপুরের জয়দেব মোড়ে। রাজনগরে প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল কংগ্রেস। আইনি সচেতনতা শিবির আয়োজিত হল বক্রেশ্বর গোয়ালিয়ারায়। এবার জেলা বার্তা বিস্তারিত। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার চৌমণ্ডল মাখরা গ্রামে প্রতিবাদ সভা করল সিপিএম। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিমান বসু ও রবীন দেবের মতো নেতারা। পাড়ুইয়ের চৌমণ্ডল ও মাখরা গ্রামে প্রতিবাদ সভা আয়োজিত হল সিপিএমের তরফে। দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন পাড়ুইয়ে উপস্থিত হন দলের রাজ্য সম্পাদক বিমান বসু, রবীন দেব সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিন শুধু প্রতিবাদ সভাই নয়, 2টি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সিপিএমের এই বর্ষিয়ান নেতারা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবাবু বলেন, প্রশাসন শাসক দলের দলদাসে পরিণত হয়ে গণতন্ত্রের সমাধি ঘটিয়েছে মাখরা ও চৌমণ্ডলে। চলে গেল থানার মাঠে চলে গেল, হ্যাঁ চলে যা পরে 10 মিনিট 15 মিনিট পর তারপরে গুন্ডারা এসে ওইদিকে বলল 15 মিনিট পর গুন্ডারা কোটে আইলো বা ব্যাগে চাপ দিয়েছে। আমি তৃণমূলের নেতারা বাইরে দুটোতেই গণতন্ত্রের সমাধি করা হয়েছে। সেখানে ব্যবস্থা চালু আছে বলে মনে হলো না। মা বোনেদের কথা শুনে মনে হলো না, এলাকার স্থানীয় লোকেদের সঙ্গে কথা শুনে মনে হলো না। সেখানে মানুষ তারা শান্তিতে বাস করতে পারছে না, তারা সুস্থিতে ঘুমোতে পারছে না। এখনো মাঝে মাঝে রাত্রিবেলা তার দরজা নাড়ে, দরজায় কারা নাড়ে বা ধাক্কা মারে। যে ধরনের পাশবিক ব্যাপার চলছে, এটা তো কোনো নির্বাচিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কখনো চলে না। অথচ আমাদের এখানে তো পুলিশ রাজ নেই, যা হচ্ছে শুনলাম তা পুলিশ রাজের মতো। ফলে এর এক্ষুনি বন্ধ হওয়া উচিত। সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অনতি বিলম্বে। ভয় টিভি, পাড়ুই। 2016 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক মজবুতির লক্ষ্যে নজর দিয়েছে তৃণমূল। তারই অঙ্গ হিসাবে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। 2016 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক মজবুতির লক্ষ্যে নজর দিয়েছে তৃণমূল। তারই অঙ্গ হিসাবে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। সোমবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সাঁইথায় মিছিল করল তৃণমূল। এলাকার বহু তৃণমূল কর্মী সমর্থক পা মেলান এদিনের মিছিলে। দলের কর্মসূচি সম্পর্কে স্থানীয় নেতা সাবের আলী বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের এই আন্দোলন কর্মসূচি। আজকে আমরা মামাটি মানুষের নেত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই এলাকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, খালি গায়ে মানুষের স্বার্থে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করছি। প্রত্যেকটা ব্লককে বঞ্চিত করেছে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আমাদের আটকে দিয়েছে, আমাদের অনেক ব্লককে বন্ধ করেছে। তার জন্য আমরা শুধু এখানেই নয়, আমরা আমাদের নেত্রীকে জানাবো, আমরা দরকার হলে অনেক আন্দোলন করব। মানুষকে, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা পেটের ভাত পায়, সুস্থভাবে কাজ করতে পারে, এই জীবনে বেঁচে থাকার অধিকার আছে। তাই আমরা সেই অধিকারকে নিয়ে লড়াই করব। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে, তার সততাকে সামনে রেখে আমরা এই লড়াই চালিয়ে যাব। আজকের এই মিছিল আমাদের মানুষ দলে দলে, প্রত্যেকটা সংখ্যালঘু এলাকা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে সমস্ত মানুষ একই সঙ্গে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে সাথ দিয়ে আজকে। কত লোকের মিছিল? আমার এখানে 5000 লোকের মিছিল হয়েছে। আমি শুনে খাবে না, ফটো তুলবে, ওদের উঠবে না, জামাতে জোয়াদা করে উঠবে।
ভয় টিভি, সাঁইথিয়া। মোটর বাইকের সঙ্গে লরির সংঘর্ষে দুবরাজপুর থানার জয়দেব মোড়ে মৃত্যু হলো 3 জনের। মৃতদের মধ্যে রয়েছে এক মহিলা ও এক শিশু। রবিবার সন্ধ্যায় দুবরাজপুর থানার জয়দেব মোড়ে পানাগড় মোরগ্রাম সড়কে বাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। দুর্ঘটনার পরে ঘাতক লরিটি ঘটনাস্থলে ফেলে চম্পট দেয় চালক ও খালাসি। মৃতদের এক আত্মীয় মোহাম্মদ জামাল জানান, দুবরাজপুরের বোত গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান তার স্ত্রী নাজমা বিবি ও পুত্র আকরাম মণ্ডলকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় জয়দেব মোড়ে একটি 10 চাকা লরি ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। এই তো বাচ্চাটা এইদিকে রোডটা এখানে জাম হয়ে আছে, রোডটা এখান থেকে ওই আমাদের ইয়ে পথ। ওই ও গিয়েছিল আপনার ওর মামা মারা গিয়েছিল মেয়েটা, এবং ওই ছেলেটা মাটি দিতে গিয়েছিল কাঁচপাই গ্রামে। কাঁচপাই থেকে এসে আমরা একসঙ্গে আসছিল, এসে ওর বাবার বাড়ি হচ্ছে ঘোড়াতুর। ঘোড়াতুরে ডিটেন করে ঘোড়াতুর থেকে বলা হয় থাকে ওরা কিন্তু চলে আসছে, বাড়িতে আমার একটা মেয়ে আছে, একা ছেড়ে দিয়ে এসেছি, যার জন্য চলে এসেছি। এবার ওখান থেকে আস্তে আস্তে হাই রোডের মধ্যেই জয়দেব ঢোকার আগে বাড়ি হচ্ছে বোধগ্রাম। এবার সেখানে একটা লরি পিছন থেকে মারে, তো 3 জনই ওইখানে স্পটে। ওইটা হয়েছে আমরা ওই সন্ধ্যে 6:30 নাগাদ জয়দেব মোড়ে। ভয় টিভি, দুবরাজপুর। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগা, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে রাজনগরে প্রতিবাদ মিছিল করল রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজে জেলার মধ্যে প্রথম হয়েও দীর্ঘ 7 মাস প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। এমনই একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে পা মেলান রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দলের এই কর্মসূচি সম্পর্কে তৃণমূল নেতা সুকুমার সাধু বলেন, কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তাদের এই আন্দোলন। রাজনীতি করা যায়, 2-4টে ঝান্ডা উড়িয়ে, বড় বড় বুড়িয়া উড়িয়ে রাজনীতি করা যায় না। বাংলা নয়, এই বীরভূম দেশ থেকে পুরোপুরি প্রত্যাখ্যান করে ফেলে দেবে।
সিপিএম বনাম সিপিএম এর সঙ্গে কিভাবে সিপিএম এর পতাকাটা নেয়নি। পিছিয়ে পড়া ব্লক 100 দিনের কাজে বীরভূম ডিস্ট্রিক্টের আমরা প্রথম হয়েছি, কিন্তু 8 মাস ধরে আমরা আমাদের এইখানের যে শ্রমিকরা কাজ করেছে তাদের পয়সা এখনো দেয়নি। ইচ্ছাকৃত তৃণমূলকে হ্যাকেল করার জন্য এখানে রায়নগরে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত 4টে আমাদের দখলে রয়েছে, আমাদেরকে হ্যাকেল করার জন্য এখানে পয়সা দিচ্ছে না। এবং সিবিআইকে দিয়ে লেলিয়ে ওদের কেন্দ্রীয় সরকারের আঙুলে হেলনে আমাদের রাজ্য নেতৃত্বের একটা কালিমা দেওয়ার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আমরা আজকে মিছিল করলাম। ভয় টিভি, রাজনগর। জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রবিবার রাজনগর থানার গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। রবিবার 9 নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে আয়োজিত হলো বিশেষ আইনি সচেতনতা শিবির। রাজনগর থানার অন্তর্গত গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এদিনের এই শিবিরের আয়োজন করা হয়। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন বিচারক গৌতম সেনগুপ্ত, সরকারি আইনজীবী রঞ্জিত গাঙ্গুলি সহ একাধিক আইনি বিশেষজ্ঞ, যারা এদিন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন আইনি পরিষেবার বিভিন্ন খুঁটিনাটি দিক। একই সঙ্গে তাদের বক্তব্য থেকে উঠে এলো এ রাজ্য তথা এ দেশে সর্বপ্রথম বিনামূল্যে আইনি পরামর্শ পাওয়ার কথা। প্রাথমিকভাবে এই ধরনের শিবিরগুলি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে করা হবে, পরে জেলার প্রতিটি ব্লকেও আয়োজিত হবে আইনি সচেতনতা শিবির। বিভিন্ন সমস্যা, মামলা, মোকদ্দমা সম্পর্কিত আইনি সাহায্য কিভাবে গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষেরা লাভ করবেন তার বিস্তারিত ব্যাখ্যাও করা হয় এদিনের শিবির থেকে। বীরভূম জেলা জজ আদালতের বড়বাবু শেষদার বাবু, তার পাশে উনি যিনি আছেন বিমল মণ্ডল, উনি হচ্ছেন বীরভূম জেলার নাজির সাহেব, নাজির বাবু। এনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আইন সম্বন্ধে কিছু জ্ঞাতব্য বিষয় জানতে এবং বলতে। এছাড়াও আপনাদের যদি কোনো আইনগত সমস্যা থেকে থাকে, অবশ্যই সেটা যে কোনো কোর্টে কেস পেন্ডিং আছে, অর্থাৎ মকদ্দমা চলছে, এরকম কোনো সংক্রান্ত কেসের উত্তর দেওয়ার একটা অংশ থাকে, সেই প্রশ্ন যেন রাখলে আপনাদের বিচারপতিগণ, বিচারকগণ আপনাদের যথাযথ উত্তর দেবেন। এই গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন এবং আপনারা যারা আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন, দিনটি পালন করা হচ্ছে জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে। এই বিষয়গুলো শুনলে আমাদের একটা ভীতি আমাদের মধ্যে কাজ করে, কিন্তু আদপে সেরকম কিছু বিষয়টা নয়। আইন আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য, আমরা যাতে সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এই সমাজে, তার জন্যেই আমাদের যে নিয়ম, আমরা নিজেরাই যে নিয়ম করেছি, সেই নিয়মই আমরা আইন হিসেবে বলি। সেই সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো 39-এর ক। সেখানে বলা হচ্ছে যে আমাদের দেশের কোনো মানুষ যদি অর্থনৈতিক দুর্বলতা বা অন্য কোনো দুর্বলতার কারণে কোনো রকম অবিচারের শিকার হন, তাহলে যারা আমাদের দেশ শাসন করে তাদেরকে ব্যবস্থা নিতে হবে, সুনিশ্চিত করতে হবে যেন তিনি ন্যায্য বিচার পান। আমাদের দেশের একটা বড় অংশের মানুষ গরিব মানুষ এবং বহু ক্ষেত্রে তাদের সঙ্গে অনেক অন্যায় অবিচার হয়, কিন্তু তারা সেই অন্যায় অবিচার সহ্য করে যান এই ভেবে যে আমি যদি এই অবিচারের প্রতিকার চাইতে যাই তাহলে আমার অনেক অর্থের প্রয়োজন হবে, বা আমার প্রতিপক্ষ যে আছে সে অনেক শক্তিশালী, তার অনেক সমাজের উচ্চ স্তরের লোকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই কারণে আমি ন্যায্য বিচার পাবো না। এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রেই নিজের ভাগ্যকেই দোষারোপ করেন, যেটা আমার ভাগ্যের দোষ, সুতরাং এটা আমাকে সহ্য করে যেতে হবে। বিষয়টা একেবারেই সেরকম নয়। এবং এই যে সংবিধানের নির্দেশ, এই নির্দেশ পালন করে একটি আইন এসছে, লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট 1987। সেখানে কি বলছে? সেখানে বলছে যে আমাদের দেশের কোনো মহিলা, যে কোনো মহিলা বা
কোনো ছেলে বা মেয়ে যার বয়স 18 বছর হয়নি, এদের সঙ্গে যদি কোনো রকম অবিচার হয় বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায়। এছাড়া প্রতিবন্ধী মানুষ যদি হন, তপশিলি জাতি উপজাতির মানুষ যদি হন, অথবা বিচারাধীন বন্দী কোনো মানুষ যদি হন, বা বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম মানুষ যদি হন, এদেরও যদি আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে সেই আইনি সহায়তা পাওয়া যায়। আলাপ আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে ফেলা যায়, তাদের কাছে আসবে, তারা যথাযথ না জানতে পারছেন না কোথায় যাবেন, কিভাবে সাহায্য। ভয় টিভি, গোয়ালিয়ারা, বক্রেশ্বর। খবর শেষের আগে আসুন দেখেনি 10ই নভেম্বরের গুরুত্ব। 10ই নভেম্বর 1848 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। কবি ও সমালোচক প্রিয়নাথ সেনের জন্ম হয় 10ই নভেম্বর 1854 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দের আজকের দিনে নরেন গোস্বামীকে হত্যার অপরাধে পুরনো আলিপুর জেলে কানাইলাল দত্তের ফাঁসি হয়। সাহিত্যিক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 10ই নভেম্বর 1933 খ্রিস্টাব্দে। 1979 সালের আজকের দিনে আধুনিক চিত্রকলায় খ্যাতনামা শিল্পী সুনীল মাধব সেনের প্রয়াণ ঘটে। ক্রিকেট পরিসংখ্যানবিদ অসীম কুমার সরকারের প্রয়াণ ঘটে 2006 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সিপিএম এর প্রতিবাদ সভা পাড়ুয়ে। সাঁইথিয়ায় সাংগঠনিক মজবুতির লক্ষ্যে একাধিক কর্মসূচি তৃণমূলের। দুর্ঘটনায় 3 জনের মৃত্যু দুবরাজপুরের জয়দেব মোড়ে। রাজনগরে প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল কংগ্রেস। আইনি সচেতনতা শিবির আয়োজিত হলো বক্রেশ্বর গোয়ালিয়ারায়। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।